আমাকে যে কোনো একটা বিষয় মাথায় রাখতে হবে। আমি যখন এই ফিগারটা প্রডিউস করব, অবভিয়াসলি যখন পেপারে দিব, অ্যাটাচ করব, তখন তো পেপারে এইভাবে ঘুরায় ঘুরায় দেখা সম্ভব না। যে কোনো 2D বা 2 ডাইমেনশনাল সিস্টেমেই থাকবে। তাহলে অবভিয়াসলি সেটার কিন্তু আমার যেই রেফারেন্স স্ট্রাকচার, অর্থাৎ এই সবুজটা সবচেয়ে বড়টা, এইটার যে স্টার্ট পজিশন, এইটা যেন হচ্ছে ভিজিবল হয়। সো দেখেন আমি কি করছি, এই যে এই সেকশনটা, এই সেকশনটা আমি একটু গ্যাপ রেখে একটু ভিজিবল রাখার চেষ্টা করছি। সো ভিজিবল রাখবো, এবং আরেকটা টার্মিনাল যেটা আছে সেটাও যেন আমি কোনো একটা অংশে আমি ভিজিবল রাখতে পারি। অর্থাৎ আমি যদি দেখেন কেমনে করতেছি, একটু খেয়াল করেন, একটু আস্তে ধীরে। এটা একদিনে অবভিয়াসলি হবে না, একটু সময় লাগবে। আমি মাউস ধরে ধরে আমি হচ্ছে যদি আচ্ছা, এটার হচ্ছে টার্মিনাল এইখানে, তাই তো? সো দেখেন, এবার দেখেন, এই যে তার স্টার্ট টার্মিনালটা পুরা ওপেন, এই যে তার এন্ড টার্মিনালটা এখানেও কিন্তু দেখা যাচ্ছে। আর একটা প্রোটিনটাও কিন্তু খুব ভালো মতন ভিজিবল। 3 নম্বর প্রোটিনটাও খুব ভালো মতন, অর্থাৎ আমার তিনটা জিনিসেরই এন্ড, স্টার্ট অ্যান্ড এন্ড, দুইটা পজিশনে তিনটা স্ট্রাকচারের জন্য ভিজিবল অবস্থায় চলে এসছে। কেন? কারণ এগুলাতে তো আমাকে হচ্ছে লেভেলিং করতে হবে, এবং যেন হচ্ছে রিভিউয়াররা খুব ইজিলি বুঝতে পারে যে কোথা থেকে শুরু কোথায় শেষ হয়েছে। এটা একটা। দ্বিতীয়ত, কোন জায়গায় ইন্টারাকশন, সেই ইন্টারাকশনও কিন্তু এখন যখন বোঝানো যাবে, এখন যখন দেখানো হবে, তখন লেভেলিং করার জন্য একটা এনাফ স্পেস থাকা দরকার। সো এটা আমার ধরেন একটা স্ট্রাকচার, এখন একটা ফিগার, একটা মাদার ফিগার। সো এটাকে এখন আমি একটু জুম করব, হালকা একটু জুম করব। কিভাবে করব? শিফট চেপে ধরে মাউসের যে স্ক্রোলিং যে হুইলটা আছে, গোল যে হুইলটা, সে হুইলটা হচ্ছে আমি পিছনের দিকে দিব, পিছনের দিকে আস্তে আস্তে আগাবো। সো দেখেন, এই যে এটা এখন একটা বড় আকারে চলে এসছে। এখন এইটাকে আমি এখন সেভ করব। কিভাবে সেভ করব? ফাইলে যাব, সেভ ইমেজে যাব। সেভ ইমেজে যাওয়ার পর একটা ধরেন ইমেজের নাম দিলাম হচ্ছে মেইন আন্ডারস্কোর স্ট্রাকচার। সো স্ট্রাকচার, এটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে পিএনজি সিলেক্ট করতে পারি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। সো পিছনের যে সাদা ব্যাকগ্রাউন্ড ওইটাও আর থাকবে না, শুধু এই ছবিটাই থাকবে। সো এটা আমি হচ্ছে সেভ করব। সেভ করার পর দেখেন নিচে লেখা উঠতেছে রেন্ডারিং হাই রেজুলেশন ইমেজ। খুবই হাই রেজুলেশন ইমেজ হয়, আপনি যত ইচ্ছা ডিপিআই ইউজ করতে পারেন, 1000, 2000, 5000 ডিপিআই ইউজ করতে পারেন। ডিপিআই মানে হচ্ছে ডেনসিটি পার ইঞ্চ। সো যত ডিপিআই বেশি দিবেন তত রেজুলেশন বেশি হবে, তত ক্ল্যারিটি বেশি হবে। এখন এইটা একটা স্ট্রাকচার আমার। এটা সেভ হওয়ার পরে আমি হচ্ছে এই যে ফিনিশ সেভিং ইমেজ। সো এটা হচ্ছে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে এটার আরেকটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে এটা লাইটিং নিয়ে, অর্থাৎ এটা শ্যাডো লাইট যত আপনি ফাইন টিউন করবেন আপনার স্ট্রাকচার ফিগার তত সুন্দর হবে। তো এটা আমি কোথায় পাবো? এই ফেভারেট অপশনে গেলে সাইড ভিউ নামে একটা অপশন আসবে। এই সাইড ভিউ দিলে আর একটা প্যানেল ওপেন হবে। এই প্যানেলটা কি করব আমরা? প্যানেলে হচ্ছে আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে যে ডেপথ কিউইং, এই অপশনটা আমি সিলেক্ট করে দিব, অ্যান্ড শ্যাডোতে সিলেক্ট করে দেব, অ্যান্ড দেন লাইটিংয়ে যাব। লাইটিংয়ে গেলে এরকম লাইটিং অপশনটা থাকবে। এখানে দুইটা টর্চের মতন থাকবে, একটা হচ্ছে সবুজ যেটা কি লাইট, একটা হচ্ছে পার্পেল যেটা ফিল লাইট। সো কি লাইটটা কি? কি লাইট দেখেন, কি লাইট নিয়ে যখন আমি নাড়াচ্ছি তখন মনে হচ্ছে একেবারে কি লাইট জিনিসটা কি। আর যদি সিম্পলি ধরেন যে আপনি একটা সাদা দেয়ালের সামনে দাঁড়ায় আছেন, আপনার সামনে আপনার বন্ধু টর্চ ধরছে, সো আপনার একটা রিফ্লেকশন ওই সাদা দেয়ালে পড়বে।
সো এই কি লাইটটা হচ্ছে ওই টর্চটা। সো আপনি ধরেন ধরছেন এই প্রোটিনের এই স্ট্রাকচারের গায়ে, যখন আপনি যেদিকে নাড়াচ্ছেন ওই আপনার যে শ্যাডো, আপনার এই প্রোটিনের শ্যাডো, সেটা তার বিপরীতে যাচ্ছে। সো এই শ্যাডোটা খুবই জরুরি, কারণ যত আপনি শ্যাডোটা ক্লিয়ারলি বুঝাতে পারবেন আপনার ছবিটা তত লাইভ হয়ে যাবে, তত দেখতে সুন্দর হবে। সো আর ফিল লাইটটা কি? ফিল লাইটটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এই স্ট্রাকচারের এই স্ট্রাকচারটাকে দেখাতে, এই স্ট্রাকচারের কালারটা যেন ভালো মতন বোঝা যায়। দেখেন আমি যদি এই ফিল লাইট সরাই দিই একটু কালো কালো হয়ে যায়। সেই স্ট্রাকচারের কালারগুলো বোঝার জন্য বা ভিজিবল করার জন্য যে লাইটটা, সেটা হচ্ছে ফিল লাইট। আচ্ছা, সো এটা আরেকটু ইয়ে করার পরে এরপরে আবার ইফেক্টে চলে যাব। একটা অপশন আছে সিলুয়েট। সিলুয়েট হচ্ছে বর্ডার টাইপের। এই পুরো স্ট্রাকচার একটা কালো মতন একটা শেড বর্ডার চলে এসছে। এটা 2.0 আছে, সো আমি 2.5 দিয়ে দিব। সো 2.5 or 3.5 দিলে এই যে একটা কালো একটা দাগ, প্রতিটা একটা 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 মানে আউটার লাইন একটা তৈরি হয়ে গেছে। সো এই আউটার লাইনও দেখবেন যে পেপারগুলোতে এইরকমের আউটার লাইন থাকে। সো এরকম। এখন এই স্ট্রাকচারটাকে কি স্ট্রাকচার বলা হয়? এই যে আমি একটা স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, এত কাজ করতেছি, এই স্ট্রাকচারের তো একটা নাম আছে। এই স্ট্রাকচারের নাম হচ্ছে কার্টুন স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে কার্টুন স্ট্রাকচার।